হরে কৃষ্ণ, রাধে রাধে। শুদ্ধ ভক্তির লক্ষণগুলো কি কি? ভক্তির রসামৃত সিন্ধু দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ক্লেশগ্নি শুদ্ধ ভক্তি নিবারণ করে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে তার শরণাগত হওয়া উচিত। সেই সঙ্গে তিনি এই প্রতিজ্ঞাও করেছেন যে এই ধরনের সমর্পিত আত্মাদের তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। শ্রীরূপ গোস্বামী বলেছেন যে এই জন্মের পাপ ও পূর্বকৃত পাপ দুই ক্লেশের কারণ। সাধারণত পাপকর্ম অবিদ্যার ফলে সংগঠিত হয়ে থাকে, কিন্তু অবিদ্যার অজুহাত দেখিয়ে পাপের প্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায় না। পাপের ফল দুই রকমের, প্রারব্ধ ও অপ্রারব্ধ। যে পাপকর্মের ফল আমরা ভোগ করছি সেটি প্রারব্ধ, যা এখনও ভোগ হয়নি সে সঞ্চিত পাপ রাশিকে অপ্রারব্ধ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন কোনো দুর্বৃত্ত অনেক অপরাধ করা সত্ত্বেও এখনও ধরা পড়েনি, যখনই সে ধরা পড়বে তখনই তাকে কারাগারে দণ্ড দেওয়া হবে। এভাবে আমাদের অপ্রারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে প্রাপ্ত হব, আর আমাদের প্রারব্ধ পাপকর্মের ফল এখন আমরা ভোগ করছি। এইভাবে পাপকর্ম ও তার পরিণামকারী ক্লেশ ক্রমান্বয়ে চলতে থাকে। এইভাবে বদ্ধ জীব এই সমস্ত পাপের ফল জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করে থাকে। বর্তমানে পূর্বকৃত পাপের ফল ভোগ করতে করতে সে পরবর্তী জীবনে দুঃখরূপী নতুন বীজ বপন করতে থাকে। ভীষণ রোগ, আইন সংক্রান্ত অভিযোগ, নিজ কুলে জন্ম এবং বিদ্যা ও রূপের অভাব এবং সকল প্রারব্ধ ফল। পূর্বকৃত প্রারব্ধ পাপক নিজ কুলে জন্ম এবং বিদ্যা বা রূপের অভাব, এই সমস্ত প্রারব্ধ পাপক লক্ষণ। পূর্বকৃত পাপের অনেক ফল আমরা বর্তমানে ভোগ করছি, এবং বর্তমানে যে সমস্ত পাপ আমরা করছি তার ক্লেশ আমাদের ভবিষ্যতে ভোগ করতে হবে। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হই, তাহলে এই সমস্ত পাপ কর্মের ফল অবিলম্বে নিবারিত হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন এবং ক্ষমা করে দিবেন। ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। আজকের মতো আসছি, পরবর্তী তৃতীয় পর্ব নিয়ে হাজির হব। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলেই ভালো থাকুন।